সবচেয়ে মারাত্মক ধোঁকা কোনটা জানেন? যেটা কোনো চেনা শত্রু দেয় না, বরং দেয় আমাদের এই চেনা সমাজ। এক্কেবারে নিয়ম, ঐতিহ্য আর ভদ্রতার মোড়কে। একেই বলে সামাজিকতা ধোঁকা, যেখানে আপনার ভালো চাওয়া বা আপনার ভবিষ্যতের দোহাই দিয়ে আপনার চারপাশের মানুষগুলো আসলে আপনার স্বাধীনতাই কেড়ে নিতে চায়। তারা আপনার সামনে এসে খুব আন্তরিকতার সাথে জিজ্ঞেস করবে, কি করছেন, কত টাকা আয় করছেন, কিংবা বিয়ে কবে করছেন। বাইরে থেকে দেখলে মনে হবে তারা আপনার কত বড় শুভাকাঙ্ক্ষী, কিন্তু মনোবিজ্ঞান বলে এই সামাজিক কৌতূহলের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর মনস্তাত্ত্বিক ফাঁদ। তারা আসলে আপনার ভালো চায় না, তারা শুধু নিশ্চিত হতে চায় যে আপনি কোনোভাবেই তাদের চেয়ে বেশি সফল বা সুখী হতে না পারেন। এই সামাজিকতা ধোঁকার সবচেয়ে কুৎসিত রূপটা দেখা যায় তখন, যখন আপনি প্রথাগত নিয়মের বাইরে গিয়ে নিজের মতো করে কিছু করতে চান। তখন এই সমাজই লোকজন কি বলবে এই কাল্পনিক জুজু আপনার সামনে দাঁড় করিয়ে দেবে। যে আত্মীয়রা আপনার বিপদের সময় 1 টাকা দিয়েও সাহায্য করেনি, তারা এসে আপনার ক্যারিয়ার বা জীবন নিয়ে এমন সব টক্সিক বিচার করবে যেন আপনার জীবনের রিমোট কন্ট্রোল তাদের হাতে। সবচেয়ে বড় ধোঁকা হলো তারা মুখে বলবে তারা যা করছে আপনার মঙ্গলের জন্যই করছে। এই মিষ্টি কথার বিষে বিষাক্ত হয়ে বহু মানুষ নিজের স্বপ্নকে গলা টিপে হত্যা করে, শুধু এই মেকি সমাজের সার্টিফিকেট পাওয়ার জন্য। এই চতুর সামাজিক ধোঁকা থেকে বাঁচার উপায় কি? এদের সাথে কি ঝগড়া করবেন? একদমই না। বুদ্ধিমানের স্ট্র্যাটেজি হল সামাজিক ভদ্রতা বজায় রাখুন, কিন্তু নিজের জীবনের প্রবেশাধিকার তাদের জন্য চিরতরে বন্ধ করে দিন। তারা যখন প্রশ্ন করবে, মুখে একটা মিষ্টি হাসি রেখে খুব সাধারণ ও অগুরুত্বপূর্ণ উত্তর দিয়ে কথা ঘুরিয়ে দিন। তাদের সাথে তর্কে গিয়ে নিজের শক্তি নষ্ট করবেন না। সমাজকে দেখানোর জন্য বা তাদের খুশি করার জন্য নিজের জীবনযাপন করা বন্ধ করুন। কারণ দিন শেষে এই সমাজের মুখোশধারী ভিড় আপনার ব্যর্থতায় তালি বাজাবে, আর সফলতায় ভাগ বসাতে নিজের শর্তে মাথা উঁচু করে বাঁচার এই দূরযাত্রা কোনোদিন মাঝপথে থামবে না। তবে এই সামাজিক মুখোশধারী আর সমাজের ধোঁকা তো আমরা বাইরে থেকে সামলালাম, কিন্তু কেমন হবে যদি এই মুখোশের ভাইরাস আপনার নিজের ঘরের ভেতরেই ঢুকে পড়ে? যখন বাইরের সমাজ নয়, বরং আপনার নিজের খুব কাছের কোনো রক্ত সম্পর্কের মানুষই সামাজিকতার দোহাই দিয়ে গোপনে আপনার ডানা কেটে ফেলার ছক কষে। পরিবারের ভেতরে লুকিয়ে থাকা সেই অদৃশ্য শত্রুদের কিভাবে চিনবেন? সেই চিলিং মনস্তাত্ত্বিক সত্য নিয়ে আমরা কথা বলবো এই সিরিজের আগামী পর্বে। নিজের অজান্তে চারপাশের অদৃশ্য সামাজিক ফাঁদ থেকে মুক্ত হওয়ার এই বাস্তবমুখী সত্যের পরবর্তী পর্বটি সবার আগে দেখতে আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন।